আসসালামু আলাইকুম। আজকে সকালে কিছু দেশি ফল খেলাম এবং বাসা থেকে একটা কাঁঠাল পাঠাচ্ছি, সেই কাঁঠাল দিয়েই সকালের নাস্তাটা করলাম। এখানে আবার দুপুরে রান্নাটা করে নিলাম। বাসা থেকে আমার শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল পাঠাইছে। এইটা হচ্ছে বৈশাখী কাঁঠাল যেটা বলা হয়, বৈশাখ মাস থেকে এই কাঁঠালটা পাকা শুরু করে। তা একটা গাছের কাঁঠাল শেষ, তা আমাদের একটু বাসায় এটা খাইতে খাইতে একটু দেরি হয়ে গেল। তো সকালের নাস্তাটা কাঁঠাল আর রুটি দিয়েই করা হলো। তারপর সকালে আরিশা বাবা অফিসে চলে যাওয়ার পরে আমি আর আরিশা দুজনে আবার ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে দেখি যে অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে। পরে তাড়াহুড়ো করে রান্না বসাইলাম। দুপুরের রান্নাটা মেয়েও ঘুমিয়ে গিয়েছিলো আমার সঙ্গে। পরে ও গোসল করাইলাম। তা ভাবলাম যে আজকে ওর বাবাকে ফোন দিলাম যে কী রান্না করবো। তা বললো যে মাংস রান্না করো একটু, আর হচ্ছে লাউ ঘন্ট। তা ওর হচ্ছে মাংস রান্না করলে তার সাথে একটা ঘন্ট রান্না করতে হয়, কারণ ওই যে ঘন্টটা ওর খুবই পছন্দ। মানে আরিশার বাবার সবজি ছাড়া চলেই না একদিনও, মানে প্রত্যেক দিন ওদের সবজি খাইতে হবে। এখানে আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। যে এখানে দুপুরের জন্য ভাত রান্না করে নিয়েছি, গরম ভাত একদম ধোয়া ওঠা। আমি প্রেশার কুকারে রান্না করি, তাড়াতাড়ি হয়। আর এখানে মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, একটু মাংস রান্না করছি। আর এখানে লাউ আলু আর হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে একটা ঘন্ট, এটা খুবই পছন্দ আরিশার বাবার। পরে ও হচ্ছে দুপুরে বাসায় চলে আসছে। তা আসার সময় দেখলাম যে লিচু নিয়ে আসছে দেশি, যেটা আমাদের এখনও যে ওইগুলা। আসলে গরমের সময় প্রচুর পরিমাণে দেশি ফল বেশি হয়, লিচু আম জাম কাঁঠাল এইগুলা। আর মৌসুমি যে ফলগুলো এগুলো সবার জন্যই ভালো, এগুলো খাইলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো, কারণ এক একটা ফলে এক একটা রকমের আছে। বেশ ভালো লিচু। এগুলো হচ্ছে দেশি লিচু, একটা লোকের কাছ থেকে কিনে নিয়ে আসলো, 50টা নিয়ে আসছে কিনে। আমার মেয়ে, আমরা সবাই লিচু অনেক পছন্দ করি। আর একটুও টক ছিল না, দেশি লিচুতে একটু হালকা টক থাকে, এগুলো বেশ অনেক মিষ্টি, কোনো টক ছিল না। তা আমি এখানে আবার ভাত খেয়ে উঠছি, তা বেশি খেলাম না, একটাই খেলাম। পরে বিকেলে এটা খাবো, রেখে দিয়েছিলাম। লিচুগুলো অনেক ভালো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।